আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আজকে আমরা চলে আসলাম ব্লকবাস্টার সিনেপ্লেক্সে। এখানে আমরা বরবাদ মুভি দেখব। ব্লকবাস্টারে এটাই আমাদের প্রথম আসা। এর আগে এখানে মুভি দেখার অভিজ্ঞতা ছিল না, তাই কিছুটা এলোমেলো লাগতেছিল। যেমন আমাদের সিনেপ্লেক্সে ঢোকার জন্য বিশাল এক লাইনে দাঁড়াতে হয়েছিল এবং আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে। তো সাধারণত স্টার সিনেপ্লেক্সে অনলাইনের টিকিটটা আবার কাউন্টারে দেখিয়ে হার্ড কপি নিতে হয়, কিন্তু এখানে সে সিস্টেম নেই। এখানে পিডিএফটি রয়েছে টিকিটের, ওটা দেখালেই হবে। আবার এখানে দেখা যাচ্ছে ফুড নেওয়ার জন্য যে স্টলগুলো বা কাউন্টারগুলো, সেগুলো এক এক জায়গায় এক একটা রয়েছে এবং কোনো জায়গাতেই ফুলফিল খাবার পাওয়া যাচ্ছিল না এবং অনেক মানুষের ভিড় ছিল এবং কোনো শৃঙ্খলা ছিল না, যেটা আমার কাছে ভালো লাগেনি। এবং আমাদের জন্য একটু খারাপ লাগা ছিল যে আমরা আমাদের পছন্দের ক্যারামেল পপকর্ন বা সুইট পপকর্নটি পেলাম না। এখানে বেশ কয়েকটা হল এবং এক একটা হল এক এক নামে, কোনো নাম্বারিং দেওয়া নাই এবং এক এক সাইডে এক একটা হল আপনাকে খুঁজে নিতে হবে। কেউ যে আপনাকে গাইড করে দেখিয়ে দেবে যে এই হলটি এই জায়গায় অবস্থিত, সেটাও সেরকম কাউকে দেখলাম না বলার মতো। আপনি যাবেন একে একে সবগুলো হল দেখে দেখে আপনার যেটা হল সেটা আপনি খুঁজে নেবেন। এই যে আমরা হলে এন্ট্রি নিচ্ছি। আমরা 5 মিনিট আগে হলে এন্ট্রি করলাম, দেখলাম যে ম্যাক্সিমাম সিটি ফাঁকা। শো টাইমের 5 মিনিট অতিক্রম হওয়ার পরও স্ক্রিনে কোনো অ্যাড দেয়া বা হচ্ছে গিয়ে কোনো ধরনের স্ক্রিন অন করারই কোনো তারা দেখলাম না। এই যে এখান থেকে প্রজেক্টরের রেটা এই যে সামনে স্ক্রিনে এসে পড়ে, দেন মুভি দেখা যায় এভাবে। মুভি শুরু হওয়ার আগে আমাদের পপকর্ন অর্ধেক শেষ। মুভির শুরুতে ছিল ন্যাশনাল অ্যানথেম এবং আমরা সবাই রেসপেক্ট করার জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে শুরু হয়ে গেল মুভি। মুভির ফার্স্টেই দেখা গেল লাস্ট সিনের কিছু পার্ট, এটা দিয়ে মুভি শুরু হলো। যে আমরা বসে এনজয় করতেছিলাম মুভিটি। মুভিতে নায়িকা হিসেবে ছিল ইথিকা পাল, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, এবং সাথে ছিল ভিলেন যিশু সেন, তিনিও ইন্ডিয়ান অ্যাক্টর। তার অ্যাক্টিংও ভালো ছিল যথেষ্ট। মুভির ইন্টারভেল বা বিরতির সময় আমরা একটু বের হলাম যে ব্লকবাস্টার সিনেপ্লেক্সটা একটু ঘুরে দেখতে। এখানে সাকিব এর অন্তরাত্মা নামক আরেকটি মুভি চলতেছিল। ব্লকবাস্টারের বেশ কয়েকটি হল যেমন থ্রিল, মন্টেস, আইরিশ, এক্সপোজার, ট্রানজিশন, দেন উৎসব এবং ক্লাব রয়্যাল। আমরা ক্লাব রয়্যালে টিকিট কেটেছিলাম। এটার রেগুলার প্রাইস ছিল 800 টাকা ফর বরবাদ সিনেমা। অন্যান্য সিনেমার ক্ষেত্রে যে এই সেম প্রাইস কিনা আমার জানা নেই। দেন সেকেন্ড পার্ট আমরা আবার এনজয় করতে থাকলাম। এখানে জিল্লু ক্যারেক্টার নিয়ে না বললেই নয়, এই জিল্লু মাল দে, এই ডায়লগটা অবশ্যই এখন ভাইরাল হয়ে গেছে। আমাদের মুভি দেখা শেষ, এখন আমরা ব্যাক করতেছি সবার সাথে। সবাই মুভিটা এনজয় করেছে। তো মুভিটা আসলে যথেষ্ট ভালো ছিল। যারা ভায়োলেন্স পছন্দ করেন তাদের জন্য আরো বেশি ভালো লাগবে এবং সাকিবিয়ানদের জন্য আরো বেশি ভালো লাগবে। আশা করি সবাই হলে এসে মুভি দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।